Day 8 of explaining a player role for 15 days. আজকে we'll talk about a secondary striker. একটা সেকেন্ডারি স্ট্রাইকার আর একটা ক্যামের মাঝে যে মেইন ডিফারেন্স সেটা হচ্ছে তারা দুজনই অ্যাটাকারের পিছে থাকে টু স্কোর গোলস, বাট একটা সেকেন্ডারি স্ট্রাইকার অ্যাটাকারের সাথে লিঙ্ক আপ করে বেশি টু স্কোর গোল আর টু মেক ক্লিয়ারার রানস ফর হিম। বাট একটা ক্যাম আরেকটু ডিপে খেলে, যে কিনা অ্যাটাক আর ডিফেন্সের মাঝে একটা গ্লু হিসেবে কাজ করে, তাদের দুজনের লিঙ্ক আপে সাহায্য করে। বাট একটা সেকেন্ডারি স্ট্রাইকার অফেন স্ট্রাইকারের একদম কাছাকাছি খেলে, যার জন্য in a position যেখানে স্ট্রাইকার বল পায় সেখানে হি ক্যান মেক দ্য লেট রানস অ্যান্ড স্কোর আ লট অফ গোলস। একটা সেকেন্ডারি স্ট্রাইকারে যে সকল অ্যাট্রিবিউট থাকে তার মধ্যে উই হ্যাভ টু টক অ্যাবাউট হিজ অফ দ্য বল মুভমেন্টস, কারণ ওইটা অনেক ইম্পর্টেন্ট। অফ দ্য বল মুভমেন্টে সে কয়টা ডিফেন্ডার ড্র্যাগ করতেছে, কয়টা লাইন ব্রেক করতেছে, কত জায়গায় শর্ট ক্রিয়েশনের চান্স ক্রিয়েট করতেছে, এটা অনেকটা ইম্পর্টেন্ট। মোর দ্যান আ মিডফিল্ডার, অ্যাজ আ স্ট্রাইকারই গেমে বেশি ইনভলভড হয়। এই পজিশনে অনেক প্লেয়ারই তাদের ক্যারিয়ারে অনেক টাইম খেলছে, যেমন ওয়েন রুনি ইজ এ গ্রেট এক্সাম্পল। যখন রুড ভ্যান নিস্টাররয় ম্যানচেস্টার ইউনাইটেডে ছিল তখন হি প্লেড অ্যাজ দ্য মেইন স্ট্রাইকার। রুনি ফরমেশনের স্ট্রাইকার থাকলেও হি প্লেড অ্যাজ আ সেকেন্ডারি স্ট্রাইকার, যেখানে সে রুড ভ্যান নিস্টাররয়ের পিছে খেলতো এবং whenever he used to get the balls he used to make runs or make chances for him to score. To watch the whole series, make sure to follow our page and thank you for watching.